This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার একটা উদ্বেগের খবর, একেবারে ফেস্টিভ মুডে কলকাতা। সেই কলকাতায় মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার। আলিপুর থানা এলাকার অরফানগঞ্জ রোডে মাটি খুঁড়ে 11টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার রাজেশ সাউ নামে এক ব্যক্তি। আরও কয়েকজনের খোঁজে চলছে তল্লাশি। ধৃত ব্যক্তি বিজেপি নেতা রাকেশ সিং ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে পুলিশের তরফ থেকে। রাকেশের নির্দেশেই 3 মাস আগে আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল, দাবি ডিসি সাউথ প্রিয়ব্রত রায়ের। আমরা থানার থেকে আমাদের টিম পাঠানো হয় এবং জায়গায় পৌঁছানোর পরে আমাদের মনে হয় যে আর্মসের সঙ্গে আরও কিছু থাকতে পারে, তো আমরা বিডিডিএস যে বোম ডিসপোজাল স্কোয়াড তাদেরকে আমরা ডাকি। তারপরে আমাদের আলিপুর থানা এবং বিডিডিএস দুজনের কম্বাইন্ড সার্চ হয়। ওখানে সার্চ হওয়ার পরে অলমোস্ট ভোর রাত্রের দিকে প্রায় 3:45 নাগাদ আমরা ওখান থেকে টোটাল মাটির তলায় পুঁতে রাখা 11খানা কান্ট্রি মেড এবং ইম্প্রোভাইজড ফায়ার আর্মস পাই। টোটাল 3খানা ইম্প্রোভাইজড ফায়ার আর্মস পাওয়া গেছে, যার মধ্যে চেম্বার সিস্টেমে ফায়ার করার ব্যবস্থা আছে, আর বাকিগুলো 1 শটার কান্ট্রি মেড পাওয়া গেছে। তো এগুলো আমরা আপাতত পেয়েছি এবং তারপরে আমাদের সোর্স ইনফরমেশন অনুযায়ী আমরা ওখান থেকে একজনকে অ্যারেস্ট করি। আপনাদেরকে অরফানগঞ্জ দেখালাম, এবার বাবুঘাটের ছবি দেখাবো। সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাবুঘাটে আগ্নেয়াস্ত্র উদ্ধার, 20 রাউন্ড কার্তুজ সহ এসটিএফ এর জালে 2 জন। কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল আগ্নেয়াস্ত্রগুলো ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে আমরা দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি মাটির তলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে আলিপুরে, অন্যদিকে বাবুঘাটে অস্ত্রসহ ধৃত 2। বাবুঘাট থেকে আগ্নেয়াস্ত্র এবং প্রায় 20 থেকে 22 রাউন্ড কার্তুজ সহ 2 যুবককে আটক করলো কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা। আর এই মুহূর্তে আমরা রয়েছি স্ট্যান্ডার্ড সংলগ্ন ফুটপাতে, এবং যেটা দেখা যাচ্ছে একেবারে ফুটপাতের উপরেই কিন্তু যে সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে সেগুলোকে সিজার করার যে প্রসেস, সেই প্রসেস চালাচ্ছেন এসটিএফ এর গোয়েন্দারা। এবং সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই মূলত এসটিএফ এর গোয়েন্দারা কিছু সময় আগেই অভিযান চালান, এবং সেই অভিযানে প্রথমে এক যুবককে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু দূর থেকে আরও একজন যুবক তাকে আটক করা হয়। এবং এদের দুজনের কাছে থাকা যে 2টি ব্যাগ, সেই 2টি ব্যাগের মধ্যে তল্লাশি চালিয়ে 3টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে, যার মধ্যে একটি 7mm ফায়ার আর্মস রয়েছে এবং একটি ইম্প্রোভাইজ ফায়ার আর্মস রয়েছে, এবং প্রায় 2টি ব্যাগ থেকে 20 থেকে 22 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে। এবং সেই বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখন চলছে। এবং তার পাশাপাশি যে 2জন যুবক যাদেরকে আটক করেছে এসটিএফ এর গোয়েন্দারা, তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এবং বর্ষবরণের আগে শহর কলকাতাতে এ ধরনের ইম্প্রোভাইজ ফায়ার আর্মস ও কার্তুজ সহ 2 যুবক আটক, যা কিন্তু যথেষ্ট উদ্বেগের বলেই মনে করা হচ্ছে। তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু মূলত ঠিক কোথা থেকে নিয়ে আসছিলেন, কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আরও কারোর ইনভলভমেন্ট রয়েছে কিনা, সেই বিষয়গুলো তদন্তকারীরা স্পষ্টভাবে জানতে পারবেন। ক্যামেরায় সৌর্যেন্দ্রের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। ফিরে এলাম ব্রেকের পর। 7 সকালে ময়দানে পথ দুর্ঘটনা, ফোর্ট উইলিয়ামের কাছে গাড়িতে ধাক্কা সরকারি বাসের। আমতলা থেকে হাওড়া যাচ্ছিল বাসটি, যাত্রী বোঝাই বাসটি আচমকাই গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় কেউ আহত হননি। 7 সকালে ময়দানে পথ দুর্ঘটনা, ফোর্ট উইলিয়ামের কাছে গাড়িতে ধাক্কা সরকারি বাসে। আমতলা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল বাসটি, যাত্রী বোঝাই বাসটি আচমকাই গাড়িতে ধাক্কা মারে। যদিও দুর্ঘটনায় কেউ আহত হননি। বছরের শেষ দিনে বাড়তি পরিষেবা, ব্লু লাইনে বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো। দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম রুটে আপ এবং ডাউন লাইনে 4টি করে বাড়তি মেট্রো চলবে। দমদম থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত একটি বাড়তি মেট্রো চালানো হবে, এমনটাই জানানো হয়েছে মেট্রোর তরফ থেকে। ঘোষণা হয়েছে সময়সূচিও। মেট্রো কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী 31শে ডিসেম্বর বুধবার রাত 9:40, 9:52, 10:05 এবং 10:18 দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের দিকে মেট্রোগুলো চলবে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে মেট্রোগুলো ছাড়বে রাত 9:54, 10:04 এবং রাত 10:17। শহীদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে শেষ মেট্রোটি ছাড়বে রাত 10:30টায়। যদিও দিনের শুরুতে ব্লু লাইনে প্রথম মেট্রোর সময়সীমা অপরিবর্তিতই থাকছে। চোখ রাখবো আবহাওয়ার খবরে। ঘন কুয়াশার ঘেরাটোপে রাজ্য জুড়ে জমিয়ে শীত, নামলো পারদ। মৌসুমের শীতলতম দিন কলকাতায় 12.6 ডিগ্রি সেলসিয়াস আলিপুরের তাপমাত্রা। দমদমের তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস। 9 থেকে 10 ডিগ্রির ঘরে পশ্চিমাঞ্চলের পারদ। আজও দিনভর স্যাঁতস্যাঁতে ঠান্ডা। নতুন বছরের শুরুতেই শীতের সাময়িক ধাক্কা।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কমবে উত্তর হাওয়ার জোগান। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে রাতের তাপমাত্রা। 3 তারিখ পর্যন্ত কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকবে। বর্ষ শেষে জাঁকিয়ে শীতের দাপট। কালিম্পংয়ের চেয়ে বেশি ঠান্ডা পুরুলিয়া, বীরভূমে। পুরুলিয়া 7.2, শ্রীনিকেতনে পারদ নেমেছে 7.3, বাঁকুড়া 8.9 ডিগ্রি, কালিম্পংয়ে 10 ডিগ্রি ঠান্ডা। 9 ডিগ্রির ঘরে বর্ধমান, আসানসোলের তাপমাত্রা। আলিপুরদুয়ারে পারদ নেমেছে 8 ডিগ্রিতে, 4.4 ডিগ্রি সেলসিয়াসে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা। বছরের শুরুতে সিকিম, দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস। বরফ পড়তে পারে পূর্ব ও উত্তর সিকিম, সান্দাকফু, ফালুটে।